নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের আজকে ম্যাচ রয়েছে সেই নিয়ে কথা বলবো। ইস্ট বেঙ্গলের নতুন টার্গেটেড ডিফেন্ডার, ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ার, বেশ কিছু ট্রান্সফার নিউজ এবং ডার্বি ম্যাচ সমস্তটা নিয়েই কিন্তু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে কিন্তু দুপুর 3টে থেকে ইস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ সিএফএল এর ম্যাচ রয়েছে। তারা কিন্তু আজকে ব্যারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঠচক্রের সঙ্গে। এবার এই ম্যাচটা ইস্ট বেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইস্ট বেঙ্গল বর্তমানে পয়েন্ট টেবিলের বেশ কিছুটা নিচের দিকে রয়েছে। তারা প্রথম ম্যাচ জিতেছিল, কিন্তু তারপরে যে দুটি ম্যাচ খেলেছে সেখান থেকে কিন্তু তারা মাত্র 2 পয়েন্ট আনতে পেরেছে, ম্যাচ দুটোই ড্র হয়েছে। এবং ইস্ট বেঙ্গলের বেশ কিছু সমস্যা তো রয়েছে। প্রথম হচ্ছে ইনজুরি সমস্যায় বেশ কিছু প্লেয়ার ভুগছে। দুজন প্লেয়ারকে ইনজুরি সমস্যার কারণে আজকের ম্যাচে পাওয়া যাচ্ছে না। দুজনই হচ্ছে মনতোষ, একজন হচ্ছে মনতোষ মাঝি ফরওয়ার্ডের প্লেয়ার, আরও একজন হচ্ছে মনতোষ চাগলাদার ডিফেন্ডারের প্লেয়ার। সেই দুজন প্লেয়ারের ইনজুরি সমস্যা এবং দুজনই গুরুত্বপূর্ণ প্লেয়ার। প্রথম গুরুত্বপূর্ণ কেন, যে দুজনই হচ্ছে বাঙালি প্লেয়ার। একজন ডিফেন্সে যথেষ্ট ভালো ডিফেন্সে নেতৃত্ব দিচ্ছিল, আরও একজন প্রথম ম্যাচেই কিন্তু গোল পেয়েছিল। তো এই দুটো জায়গাতেই ইস্টবেঙ্গল প্রচণ্ড পরিমাণে ধাক্কা খেয়েছে। বিনয় জর্জ জানিয়েছে সিনিয়র দলের কিছু ফুটবলার যারা আগ্রহী রয়েছে সিএফএল খেলার জন্য, তাদের যদি রিজার্ভ টিমে পাঠিয়ে তাদের যদি সিএফএল খেলানো যায় সেই চেষ্টা করতে হবে। সেই নিয়ে কিন্তু অস্কারের সঙ্গে খুব তাড়াতাড়ি আলোচনায় বসবে। এবং ডুরান্ড কাপের যেটা ডার্বি ম্যাচ, সেই ম্যাচে কিন্তু বেশ কিছু সিনিয়র ফুটবলারকে কিন্তু আমরা রিজার্ভ টিমে আসতে দেখব, এটুকু বলাই চলে। তো আজকের ম্যাচেও কিন্তু আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাবো। তার আগে সবাই কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করে যেও যে আজকে ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই সকলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও। আর খেলা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা যারা প্রথমবারের জন্য আসছো সাবস্ক্রাইব করে রাখো। কমেন্ট বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করে দেবো। তো সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে তোমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতেও ফলো করে নিও, তাহলে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। সবাই মিলে কিন্তু এনজয় করা যাবে খেলাটা। আর আজকে যদি আমরা ইস্ট বেঙ্গলের পরিবর্তন নিয়ে কথা বলি, অনেকগুলো পরিবর্তন হতে চলেছে। গোলে আদিত্য শুরু করবে, কিন্তু আদিত্যকে ভালো করতে হবে। লাস্ট দুটো ম্যাচে আদিত্যকে বা প্রথম থেকেই আদিত্যকে খুব একটা ভালো ছন্দে লাগেনি। তো আদিত্যর কিন্তু এটা অ্যাসিড টেস্ট হতে চলেছে। গোলের তলায় সেই শুরু করবে। ডিফেন্স লাইনে কিন্তু চাকু মান্ডির সঙ্গে প্রভাতকে সেন্টার ব্যাক পজিশানে খেলিয়ে সুমন দে এবং বিক্রম প্রধান তাদের সাইড ব্যাকে খেলানো। 4 ডিফেন্সে কিন্তু ইস্টবেঙ্গল দল নামাবে। মাঝ মাঠে কিন্তু ভানলাল পেকা সে সুস্থ হয়ে গেছে, সে কিন্তু নামতে চলেছে, সঙ্গে তন্ময় এবং নসিব, এই ত্রিফলা জুটি কিন্তু মাঝমাঠে থাকবে। উইং পজিশনে সায়ন এবং রোসল শুরু করবে। আক্রমণ বিভাগে কিন্তু জেসিনকে প্রথম থেকেই ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। তো এটাই কিন্তু ইস্টবেঙ্গলের দল, এবং জেসিন কিন্তু এখনও 100% ম্যাচ ফিট নয়। তাকে ব্যবহার করা হবে পরবর্তী সময়, হয়তো সেকেন্ড হাফে চেঞ্জেসও আনা হতে পারে, এরকমই চিন্তাভাবনা রয়েছে। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, খেলা দেখা যাবে কিন্তু, বুঝতেই পারছো। তো এবার যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ট্রান্সফার নিউজের দিকে। প্রথমেই আমরা কথা বলবো একজন ইন্ডিয়ান প্লেয়ারের সাইনিংয়ের আপডেট বেরিয়ে আসছে। সেই প্লেয়ার হচ্ছে 25 বছর বয়সী ডিফেন্ডার, যে লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাক পজিশানে খেলতে পারে, ক্লেভিন ব্যারেটো। তো এই ক্লেভিন ব্যারেটো কিন্তু লাস্ট খেলছিল আই লিগের ক্লাব নামধারীতে, এবং সেখানে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। 20টা ম্যাচে কিন্তু তার নামের পাশে একটা অ্যাসিস্ট রয়েছে। তার আগে কিন্তু তার আইজলে খেলার অভিজ্ঞতা রয়েছে, ডাউন টাউনের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে, গোকুলামের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই অভিজ্ঞ ডিফেন্ডারকে কিন্তু এবার অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি। জামশেদপুরের জার্সি গায়ে কিন্তু আমরা এই ক্লেভিন ব্যারেটোকে দেখতে পেতে চলেছি পরবর্তী সিজনে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যদি ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনের যেই জায়গায় খামতি রয়েছে সেটার দিকে তাকালে, প্রথম হচ্ছে রাইট ব্যাকে প্লেয়ারের অভাব। তো সেই জায়গা পূরণ করার জন্য বেশ কিছু প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। অনেকে যদি ভাবো যে ইস্টবেঙ্গল আর কোনো রকম সাইনিং করাবে না, সেটা সম্পূর্ণ ভুল। বেশ কিছু সাইনিং হবে, সময় লাগবে।
তো সেক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে 30 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার সন্দীপ সিং, যে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছে, সেই প্লেয়ারের দিকে কিন্তু ইস্টবেঙ্গলের নজর রয়েছে। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে এক প্রকার কথাবার্তা শুরু করেছে, শুধুমাত্র রাইট ব্যাক পজিশন নয়, প্রয়োজনে সেন্টার ব্যাকেও খেলতে পারে। রাইট ব্যাকে কিন্তু 48 ম্যাচে 1টা গোল 1টা অ্যাসিস্টের অভিজ্ঞতা রয়েছে। সেন্টার ব্যাক পজিশনেও তাকে প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। এবং সন্দীপ সিংয়ের যে ব্যাপারটা সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে তার বডি স্ট্রাকচার। তার কিন্তু বেশ ভালো বডি স্ট্রাকচার রয়েছে, সে কিন্তু যে কোনো প্লেয়ারকে সহজে ব্লক করতে পারে এবং সে আক্রমণের সময় গিয়ে ভালো ভালো কিন্তু ক্রস করতে পারে। তার কাছ থেকে আমরা বেশ কিছু ভালো ক্রস দেখেছি, অনেক চান্স ক্রিয়েট হতে তার কাছ থেকে আমরা দেখেছি। তো একজন কিন্তু অ্যাটাকিং মেন্টালিটির প্লেয়ার কিন্তু সন্দীপ সিং, কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে, এটাই হচ্ছে একটা ব্যাপার। এবার কেরালা কিন্তু বেশ কিছু প্লেয়ারকে এখনও অফলোড করবে বলে চিন্তাভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু কন্ট্রাক্টেড প্লেয়ার, একটা ছোট্ট ট্রান্সফার ফির বিনিময়ে কিন্তু তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং লেফট ব্যাক পজিশনে কেরালা ব্লাস্টার্স অলরেডি আমায় রানাওয়াদেকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। রানাওয়াদেকেই কিন্তু তারা ফার্স্ট চয়েস হিসাবে দেখবে। এছাড়া তাদের রিজার্ভ টিম থেকে বেশ কিছু প্লেয়ার যারা ডিফেন্সে খেলতে পারে তাদের কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে সন্দীপকে অফলোড করতে পারে। এটা ইস্টবেঙ্গলের জন্য একটা ব্যাকআপ সাইনিং হিসাবে হতে চলেছে যদি সাইনিং হয়। কিন্তু এই মুহূর্তে একটা কথাবার্তা শুরু হয়েছে, সেরকমটাই শোনা যাচ্ছে। লাল হলুদ ঐক্যর তরফ থেকে এরকমটাই নিউজ বেরিয়ে আসছে, জাস্ট একটা ইনিশিয়াল কথাবার্তা। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে যদি কথাবার্তা আরও এগোয়, তো তাহলে কিন্তু এই প্লেয়ারকে নিয়ে আরও আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই মুহূর্তে যেহেতু একটা জাস্ট ইনকোয়ারি পড়ব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবং এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগের অন্যতম অস্ত্রর দিকে তাকাই, 30 বছর বয়সী মরক্কোর সেন্টার ফরওয়ার্ড হামিদ আহদাদ, সে কিন্তু রীতিমতন তার নিজস্ব প্রি সিজন শুরু করে দিয়েছে। এখনও পর্যন্ত সে কলকাতায় আসেনি, চেষ্টা চালানো হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত বিদেশিকে আনা যায়, সেখানে হামিদের নামও রয়েছে। তো তার আগেই কিন্তু অস্কারের পরামর্শ মেনেই হয়তো হামিদ আহদাদ তার অনুশীলন শুরু করে দিচ্ছে। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরেই পোস্ট করছে যে সে কিন্তু নিজেকে ফিট রাখার জন্য চেষ্টা করছে। এবং মরক্কোন প্লেয়াররা রীতিমতন আইএসএলে এসে কিন্তু একদম আইএসএলকে মাতিয়ে দেয়। তো অবশ্যই হামিদের দিকে কিন্তু অনেক আশা থাকবে যে সে কীরকম পারফরমেন্স করে। অবশ্যই ভালো কোয়ালিটির প্লেয়ার। একটা সময় তার মার্কেট ভ্যালু ট্রান্সফার মার্কেট অনুযায়ী 7.5 কোটি টাকা গিয়েছিল, কিন্তু বর্তমানে 4 কোটি টাকা। তবুও কিন্তু রিসেন্ট টাইমে মরক্কো লিগে সে যে পারফরমেন্স তুলে ধরেছে, সেটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো হতে চলেছে। এবার দেখা যাক কবে আসে, কবে তার নাম ঘোষণা করে। নাম ঘোষণাটাও শোনা যাচ্ছে একটু ভালো রকমভাবেই হবে, যেরকমভাবে এই বছরে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের নাম ঘোষণা হয়েছে যথেষ্ট, সেখানে কিন্তু ভালো ক্রিয়েটিভিটি দেখেছি আমরা। তো সেই রকমভাবেই হয়তো নাম ঘোষণা হতে চলেছে খুব তাড়াতাড়ি। বাকি অ্যানাউন্সমেন্টগুলো তোমরা আপডেট পেয়ে যাবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।